হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মসুর ডাল ও ওটস দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এক বাটি পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। এটাকে আমি প্রায় 3 ঘন্টার জন্য ভিজিয়ে দিচ্ছি। আপনাদের যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো এইভাবে মসুর ডালটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে জলটা ফেলে দেব। তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। দেখুন এইভাবে পরিষ্কার জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে 3 ঘন্টার জন্য রেখে দিলাম। 3 ঘন্টা পর এটার ঢাকা খুলে নিলাম। দেখুন ডালটা এখন ভিজে বাটিটা ভর্তি হয়ে গেছে। এরপর এটাকে একটা স্ট্রেনারে করে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। তারপর একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে খুব ভালো মতো করে পেস্ট করে নেব। এখানে প্রথমে অর্ধেকটা পরিমাণে মসুর ডাল দিলাম, বাকি অর্ধেকটা আর একবার দিয়ে করে নেব। এরপর আমি ওটস নেব। এখানে আমি যতটা মসুর ডাল নিয়েছি তার অর্ধেক পরিমাণে ওটস নিয়েছি। বড় বাটির 1 বাটি মসুর ডাল নিয়েছি এবং তারই অর্ধেক বাটি পরিমাণে ওটস নিয়েছি। এখানে পুরো ওটসটাই দিয়ে দিলাম। ওটসের সাথে আমি 2 টুকরো আদা দিয়ে দিলাম, 5 কোয়া রসুন দিয়ে দিলাম এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা বাটার জন্য জলের প্রয়োজন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দেব। তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর একটা পাত্রে মিশ্রণটা দিয়ে দিলাম। বাকি যে মুসুর ডালটা ছিল সেটাকেও আমি একই পদ্ধতিতে বেটে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ও একটু গরম মশলা দিয়ে দিলাম। এখানে আদা আর রসুনের তো দারুণ সুন্দর একটা ফ্লেভার আছে, সেজন্য এতে আর বিশেষ কিছু মশলার প্রয়োজন হবে না। এখানে আমি ওই জন্য গরম মশলার গুঁড়োটা একটু দিয়েছি যাতে স্বাদটা আর একটু ভালো হয়। এরপর এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। তারপর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর ব্যাটারটা খুবই ঘন আছে, সেজন্য একটু জল মিশিয়ে আবারও ভালো করে এটাকে এভাবে মেখে নিচ্ছি। এই ব্যাটারটা খুব ভালো মতো করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে সামান্য একটু তেল দিয়ে তাওয়াটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তেলটাকে মুছে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম মানে তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এভাবে একই সাইডে ঘুরিয়ে এটাকে একটু গোল করে নেব। এটা খুব বেশি পাতলা করারও প্রয়োজন নেই, এমনিতেই এটা খেতে দারুণ টেস্টি হয়। দিয়ে দেখুন এটা আমি 2 মিনিট পর এক পিঠ উল্টে দিলাম। এটাতে আর খুব বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই। আপনারা চাইলে উপর থেকে আবারও কিছুটা তেল দিয়ে ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে আর তেলের ব্যবহার করিনি। এইভাবে আমি 2 পিঠ ভালো করে আগে ভেজে নিলাম। এরপর এখানে আমি কিছুটা পনির নিয়েছি। এরপর একটা গ্রেটারে করে কিছুটা পনির এইভাবে গ্রেট করে দেব। এর মধ্যে যদি একটা এরকমভাবে ফিলিং দেওয়া হয় তো এটা খেতে ভালো লাগবে। সেই জন্য আমি এখানে কিছুটা পনির গ্রেট করে দিয়ে দিলাম এবং একই সাথে এখানে আমি কিছুটা টমেটো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই টমেটো কুচোনোটা এখানে দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা পেঁয়াজও কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও কিছুটা পরিমাণে এখানে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার কুচি উপর থেকে দিয়ে দিলাম। এরপর এক সাইড থেকে এটা এভাবে ঢাকা দিয়ে দেব। দেখুন এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। এটা খুবই সুন্দর একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট রেসিপি। দেখুন এইভাবে আমি এপিট উপিট করে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নিলাম যাতে ভেতরের ফিলিংটাও একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেজন্য লো ফ্লেমে এটাকে আবারও 2 মিনিট মতো কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তুলে নেব। দেখুন এরপর এটাকে তুলে নিয়েছি। এরপর আবারও একটা আমি একই পদ্ধতিতে 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে করে নিলাম। তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়েছি। এরপর এখানে আবারও আমি কিছুটা পরিমাণে পনির গ্রেট করে দিয়ে দেব। দেখুন এইভাবে কিছুটা পরিমাণে পনির গ্রেট করে দিয়ে দিলাম। এরপর আবারও উপর থেকে কিছুটা টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো বন্ধুরা আমার এই আজকের সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এইভাবে এক পিঠ থেকে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকেও আমি ভেজে নিয়ে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এইরকমভাবে রেসিপি তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালবেলা ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারেন। এটা দারুণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং মসুর ডাল ও ওটস আমাদের সবারই শরীরের পক্ষে উপকারী, সেজন্য এটা খুব উপকারী একটা হেলদি ব্রেকফাস্ট আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখুন এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের।
এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং এগুলো কতটা নরম হয়েছে। দেখুন এইভাবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। এটাকে আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন কিংবা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। এটা খেতে দারুণ টেস্টি হয় এবং বানিয়ে নেওয়া খুবই সহজ, খুব কম তেলে হয়ে যায়, খুব বেশি মশলার প্রয়োজন হয় না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।